ترتاح القلوب وتنزاح المتاعب والكروب وتنزل رحمة الغفار غيثا نحمده ونصلي على رسوله الكريم أما بعد দিন দিন আমরা সুন্নাহ থেকে দূরে সরে পড়ছি, অথচ আমাদের উভয় জাহানের কামিয়াবি নির্ভর করে সুন্নাহর যথাযথ অনুসরণের উপর। একজন আদর্শ মুমিন রাসূলুল্লাহর ছোট থেকে ছোট সুন্নাহকেও শক্তভাবে আঁকড়ে ধরে। কথাবার্তা, হাঁটা চলা, খাওয়া দাওয়া, কাজকর্ম সব কিছুই সে সুন্নাহ মোতাবেক সম্পাদন করার চেষ্টা করে। হাদিসে যেসব দোয়ার কথা এসেছে গুরুত্বের সঙ্গে সেই দোয়াগুলো পড়ে, যেমন ঘর থেকে বের হওয়ার দোয়া, ঘরে প্রবেশ করার দোয়া, পানাহারের দোয়া, কাপড় পরার দোয়া, মসজিদে প্রবেশ প্রস্থানের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে জেগে ওঠার দোয়া। এভাবে আমাদের দৈনন্দিন জীবনে সুন্নাহ নির্দেশিত অসংখ্য দোয়া আছে। এই দোয়াগুলো আমাদের জীবনে নিয়ে আসে আসমানি বরকত, পরিশুদ্ধ করে তোলে আমাদের প্রতিটি পদক্ষেপকে। পদে পদে আমাদের স্মরণ করিয়ে দেয় মহান রবের কথা, তার আনুগত্যের কথা। এই দোয়াগুলো আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি করে, দ্বীনের উপর চলার প্রেরণা যোগায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো যাতে সফল কাম হতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন করবে তখন দণ্ডায়মান, উপবিষ্ট ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করবে। প্রিয় ভাই, বড় অস্থির সময় পার করছি আমরা, কি ঘরে কি বাইরে, কোথাও আমাদের নিরাপত্তা নেই। আজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আমাদের নিরাপত্তা দিতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে এই দোয়াগুলোই আমাদের নিরাপত্তার জামিন। হাদিসে সকাল সন্ধ্যা কিছু আজকার পড়ার কথা এসেছে। এই আজকারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরু ভাগে এবং রাতের প্রারম্ভে যখন আজকারগুলো আদায় করা হয় তখন মনে হয় পুরো 24 ঘন্টাই এই আজকারগুলোর বরকত আমাদের ঘিরে রাখে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি করে আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমি তোমাকে একজন সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ আদায় করো। 5 ওয়াক্ত সালাতের পরও কিছু আজকার আছে, এগুলোর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। দৈনন্দিন এই আজকারগুলো শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করে, আল্লাহর সঙ্গে আমাদের বন্ধন অটুট রাখে, আল্লাহর সন্তুষ্টি ও রাসূলুল্লাহর শাফাআত লাভের ওসিলা হয়, আমাদের গুনাহ মাফের কারণ হয়, আমাদের রিজিক বৃদ্ধি করে, আসমানি বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে, গীবত শিকায়াত সহ নানান গুনাহ থেকে আমাদের রক্ষা করে। প্রিয় ভাই, এই আজকারগুলো যেন আমাদের অন্তরের ব্যায়াম অনুশীলন। এগুলোর কারণে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার সহ অন্যান্য আত্মিক রোগগুলো দূর হয়ে যায়, অন্তর হয়ে ওঠে সুস্থ ও পরিচ্ছন্ন। একজন আদর্শ মুমিন শরীরচর্চা ও ব্যায়ামের মাধ্যমে যেমন শরীরের যত্ন নেয় এবং শরীরকে ফিট রাখে, তেমনি ভাবে নিয়মিত আজকারগুলো আদায়ের মাধ্যমে সে আত্মাকে সুস্থ ও পরিশুদ্ধ রাখে। প্রিয় ভাই ও বোন, আর গাফলতি নয়, আজ থেকেই আজকারগুলো নিয়মিত আদায় করতে শুরু করুন। কোনো আলিমের সঙ্গে পরামর্শ করে সহিহ সুন্নাহ থেকে সংকলিত আজকারের একটি বই সংগ্রহ করুন, এতে আজকারগুলো আদায় করতে আপনার সুবিধা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।